হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। ওই দিন আমার ঠান্ডা লেগেছিল, যার কারণে আমি রং চা বানাই। প্রথমে আমি রং চা মধ্যে আদা দিয়ে পানি দিয়ে বসিয়ে দিই। দেন আমি তেজপাতা, কাঠ, সব ধরনের মশলা এখানে দিয়ে দিই। আমি জানি আপনারা সবাই রং চা বানাতে পারেন, কিন্তু আমি কিভাবে বানাই ওটাই মূলত আপনাদের সাথে শেয়ার করলাম। এলাচটা আমি ফেটে দিয়ে তারপরটা দিয়ে দিই, কারণ এভাবে দিলে এলাচের গ্রানটা বেশি থাকে। দেন আমি এটা নাড়া দিতে থাকি আর মিক্স করতে থাকি। দেখেন আমার রং চায়ের পানিটা কালারটা কি সুন্দর আসছে। আমি মূলত এভাবেই রং চা বানাই। রং চা সচরাচর সবাই খেতে চায় না, কিন্তু রং চাটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো। দেন আমি এটার মধ্যে পাতি দিয়ে দিই। চা পাতি দেওয়ার পর এটা বড় কাস্তে থাকে। আমি বাসার মধ্যে মাঝে মাঝে রং চা এগুলো বানিয়ে থাকি। আপনারা কে রং চা খেতে পছন্দ করেন অবশ্যই আমাকে জানাবেন। দেন এটা হয়ে যাওয়ার পর আমি এটা ছেঁকে নিই। দেখেন আমার চায়ের কালারটা কি সুন্দর লাগছে। আমি রং চা মূলত লেবু দিয়ে খাই। লেবু দিয়ে খেতে আমার কাছে খুবই ভালো লাগে। লেবু দেওয়ার ফলে এটা কালারটা একদম সুন্দর হয়ে গেছে, লাল কালার হয়ে গেছে। আমার কাছে এই চাটা খুবই পারফেক্ট ছিল, খেতেও খুবই মজা লেগেছিল। নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবার কথা হবে। আল্লাহ হাফেজ।